মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই থাকবে। আর আমিও বেশ ভালো আছি। দেখো আজকে সকালবেলা জ্যান্ত মাছ নিয়ে এসছে, বাটা মাছ, এদিকে ট্যাংরা মাছ। আর রয়েছে উম কাতলা মাছও রয়েছে। এই কাতলা মাছ রয়েছে, সব দিয়ে রান্না করব আজকে, তোমাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখো। দেখো মাছের জন্য মশলাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে পোস্ত পোস্ত আছে, আর সর্ষে বাটা আছে। এর মধ্যে টমেটো দেব। এই দিয়ে আজকে রেসিপিটা বানাবো, তোমরা দেখতে থাকো। হলুদ আর নুন দিয়ে মাখাবো, ছিটিয়ে দিয়েছি দেখো। আর দুটো কড়াতে বসিয়ে দিয়েছি। দুটো কড়াতে করলে কি সুবিধে হবে, মাছটা তাহলে ভাঙবে না। তেলটা দিয়ে দিলাম, তেল গরম হোক। দুটো কড়াতেই তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। হাত দিয়েই মাখি। কড়ার মধ্যে তেল আর একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে ভালো হবে। এটাও ঠিক তাই। মশলাগুলো মেখে নিই। বেশি মশলা দেব না, অনেক মশলা হয়ে গেলে না, বেশি মশলাগুলো কেউ খেতে চায় না, ফেলে দেয়। বেকার বেকার মিশিয়ে দিলাম, দুটো কড়াতে দেব। কালো জিরে, হাফ হাফ করে মশলাটা দেব। এবার নুন আন্দাজ করে দেব, হলুদ দেব, আর এটাকে ধুয়ে অল্প করে জল দেব। হলুদ দিয়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ মতন হোক। এটা ঠিক তাই। যেহেতু সর্ষেটা রয়েছে, পোস্তটা রয়েছে, বেশি কষানো যাবে না। এর উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন যারা দেখো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তেলটা বেরিয়ে গেছে, এটাও ঠিক তাই। ভাজা ভাজা মতনও হয়ে যাবে মাছটা। ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা। মশলাটা একটু মাখিয়ে রাখি, এভাবে হতে থাকুক।
মশলাটাকে মাখিয়ে দিই, তাহলে কি সুবিধে হবে। পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বাটা মাছ খুব নরম হয়। এবারে যে এর যে হলুদ জলটা আছে দিয়ে দিই। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিই, ভাজা ভাজা মতনও হয়ে যাবে। এটাও ঠিক তাই, বাড়িয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে এরকম ধরনের মাছ রান্না, প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর টুমকির পাশে থেকো। কোনোরকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এবার একটু নাড়িয়ে দেব, কারণ তলাটা লেগে যেতে পারে। না, লাগেনি। এরকম করে মাছ মাখিয়ে দিয়ে বসালে খুব টেস্টও হয়। এরকম করে বানিয়ে তোমরা খেও আর কমেন্টে জানিও। দেখো খুব স্বাদ হয় এরকমভাবে মাছ মাখিয়ে দিয়ে বসালে। এবারে একটু উল্টিয়ে দেব। আচ্ছা, এক হাতে ক্যামেরা, এবার একটু উল্টিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাও। দেখো মাছগুলো উল্টিয়ে দিয়েছি, মানে ভাজা ভাজা মতন করে হয়ে গেছে। এবারে জল দেব। মাছের ঝোলে যতটা পরিমাণে লাগবে দিয়ে দিলাম দুটো কড়াতেই। এবারে এই কড়ার মাছটা ঢেলে রাখবো, একটার মধ্যেই দিয়ে দেব। এবারে হতে থাকুক। অল্প করে নুন দিয়ে দিয়েছি, নুন একটু লাগতো। এবারে হতে থাকুক মাছটা। পোস্তটা, পেটটা ঠান্ডাও থাকে, পোস্ত বাটা আর সর্ষে। এবারে ফুটলেই নামিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবেও না। মাছ রেডি। দেখো আমার বাটা মাছ ঝোল হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে। দেখো ঝোলটা, একটু ঝোল না হলে তো ভাত খাবে কি করে, আমাদের বাড়িতে একটু ঝোল লাগে। এই যে ট্যাংরা মাছ, কোনো মাছই ভাঙেনি আর সেদ্ধ হয়ে গেছে। টমেটো, পোস্ত, আর এর সাথে না অল্প একটু আমি পেঁয়াজও দিয়েছিলাম, অল্প একটু পেঁয়াজ, ওই সর্ষে পোস্তর সাথে। দেখো ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। আজকে এটুকুনি, আর অন্য একটা দিনে আবার চলে আসবো। টুমকির পাশে থেকো। আজকে এইটুকুনি। থ্যাংক ইউ।